ये वाला और सामने शुरू करते हैं। हाँ शुरू करते हैं। সবাইকে নমস্কার। আমরা ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে আজকে আমরা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি। একটা উদ্দেশ্য যে আমরা ডিপার্টমেন্টে আমরা কী কাজ করছি তো সেটা জনগণের কাছে তুলে ধরা আপনাদের মাধ্যমে। তো আমার সঙ্গে উপস্থিত আছেন আমার ডিপার্টমেন্টের সেক্রেটারি, আছেন আমাদের ইন্ডাস্ট্রি দপ্তরের ডাইরেক্টর এবং স্কিলের ডাইরেক্টর এখানে উপস্থিত আছেন। আমি আপনাদেরকে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যারা দেখছেন এবং যারা ত্রিপুরাভাষীকে প্রত্যেককে আমার নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে মেনলি আমি বলতে চাইবো যে আমাদের সবচেয়ে একটা বড় বিষয় যেটা আমাদের আগামীতে অনেক কাজে লাগবে সেটা হচ্ছে ইউনিটি মল। সেটা আমাদের যে রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের আর্থিক সহযোগিতায় আমরা একটি মল তৈরি করতে যাচ্ছি এবং সেখানে সেটা তৈরি করতে আমাদের টাকা লাগবে, কস্ট লাগবে 130 crore আমাদের লাগবে। তো সেটা আমরা ইয়েতে করব। জুট মিলের আমাদের যে ল্যান্ড আছে সেখানে 3.60 একর জায়গা রয়েছে। সেই জায়গা নিয়ে আমরা জুট মিলের জায়গাতে কমপ্লেক্সের ভিতরেই আমরা সেটা করতে যাচ্ছি এবং সেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমাদের যে ইউনিটি মল আছে সেখানে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট যে আমাদের যে প্রোডাক্টগুলো ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট আমাদের সেখানে থাকবে এবং সেখানে আমরা শোকেস যে বিভিন্ন ধরনের যাতে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো যাতে দেখা যায় সেভাবে আমরা শো করব। এবং তার পাশাপাশি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটগুলো থাকবে এবং ইউটিও থাকবে। তো আমি আশা করি যে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্টেট যখনই থাকবে এবং আমাদের ত্রিপুরা প্রোডাক্টগুলো সেখানে আমরা যেগুলো আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফটের যে উৎপাদন আমাদের ত্রিপুরা রাজ্যে হয় তো সেগুলো যারা করেন এবং ত্রিপুরার যে এত ডিমান্ড এবং বাইরেও সেগুলো অনেক ডিমান্ড রয়েছে, অনেক সময় দেখা যায় সেগুলোকে অনেক সময় বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয় এবং যে আমাদের ইউনিটি মলটা যখনই হবে আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ হবে, তার পাশাপাশি যা পর্যটকদের যে আকর্ষণ সেটাও বাড়বে। শুধু তাই নয়, তার মাধ্যমে অনেকের যে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে যেমন লোকাল প্রোডাক্টগুলো, তার পাশাপাশি এমপ্লয়েড যারা ইউথ রয়েছে, যারা বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক আমাদের যে আমরা চাই যে আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা গড়া, সেই ক্ষেত্রে অনেকটা আমি মনে করি যে বেকার যুবতী যারা রয়েছেন তাদের অনেকটা কাজে লাগবে, বেনিফিট হবে। তো সেটা একটা বড় দিক যে আমাদের এই যে ইউনিটি মলটা যে হবে সেটা 4 তলা আমাদের ভবন হবে। সেখানে শুধুমাত্র শোরুম থাকবে, প্রায় 80টি শোরুম থাকবে। তার পাশাপাশি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিল্প স্টেটগুলিকে পরিকাঠামো উন্নয়নের জন্য 1200 কোটি টাকা আমরা বিওএ এডিপি আর্থিক সহযোগিতা আমরা চেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সম্পূর্ণ আমার ত্রিপুরা রাজ্যের ত্রিপুরার ইন্ডাস্ট্রি স্টেটকে পরিকাঠামোকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি সেই 1200 কোটি টাকা। এবং যে এডিপি দ্বারা এটা মঞ্জুর করা হয়েছে প্রায় 20 কোটি টাকা এই প্রজেক্টের রেডিনেস
ফ্রান্সিস ঋণ অনুমোদন করেছে এবং ডিপিআর আমরা তৈরি কাজ আমরা করছি, যেমন সাব প্রকল্প, ক্রয় পরিকল্পনা, দাম দর নথি এবং অন্যান্য যে আমাদের সম্পর্কিত কাজগুলো যে রয়েছে সেগুলো আমরা ডিপিআর তৈরি করছি অতি দ্রুত যাতে করা যায় সেই দিকে আমরা কাজ করছি। তার পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে যে রয়েছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে বাস খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে অতি সহজে সেটাকে উৎপন্ন করা যায় এবং সে বাসের মাধ্যমে আর্থিক অনেকে ডেভেলপ করতে পারে। তার জন্য আমাদের যে প্রকল্প রয়েছে ত্রিপুরা বাসের জন্য এডিপি প্রকল্প, ন্যাশনাল ব্যাম্বু মিশন এডিপির সহযোগিতায় বৈদেশিক সাহায্য প্রাপ্ত প্রকল্প হিসেবে নর্থ ইস্টে ভারতের যে বেলুসেন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এটি ভারত সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে এবং যেটা আমরা ত্রিপুরা রাজ্যের জন্য একটা যে আত্মনির্ভরের ক্ষেত্রে যারা যুবক যুবতী রয়েছে অথবা যারা ইন্টারেস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে। কেননা আমরা দীর্ঘ সময় আমরা লক্ষ্য করেছি যে ত্রিপুরা রাজ্যকে ডেভেলপমেন্টের জন্য বিগত দিনে যে সরকার ছিল সেই সরকার গুরুত্ব দেয়নি, কিন্তু আজকের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের আত্মনির্ভর করা যায় ত্রিপুরাকে। তার জন্য যে যে সেক্টরগুলোতে ডেভেলপমেন্ট করা যায় এবং আমাদের বেকার যুবতীরা ইকোনমিক্যালি গ্রো হবে এবং আত্মনির্ভর করা যায়, আমাদের ত্রিপুরা ইকোনমিক্যালি গ্রো হবে, সেই দিকে সেই সেক্টরে আমাদের সরকার ফোকাস করছে, গুরুত্ব দিচ্ছে। উত্তর পূর্ব ভারতের অংশ হিসেবে ত্রিপুরাকে নির্বাচন করা হয়েছে। যে আমাদের ত্রিপুরা রাজ্যের 49টি ডিস্ট্রিক্টের সোনামুখী গ্রামে একটি ইন্টিগ্রেটেড ব্যাম্বু পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় একসাথে 8টি প্রাথমিক প্রক্রিয়া কেন্দ্র গড়ে তোলা হবে এবং তার মাধ্যমেও অনেকটা আমাদের ত্রিপুরা রাজ্যে যুবক যুবতীরা থেকে শুরু করে আমাদের ত্রিপুরার ইকোনমি বাড়বে এবং প্রাথমিকভাবে যে মূল্য নির্ধারণ আমরা যে অনুমান করেছি সেই টাকা আমাদের যেটা লাগবে, যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 109 কোটি টাকা। তো সেটা প্রজেক্টটা আমাদের করতে লাগবে এবং ন্যাশনাল ব্যাম্বু মিশন এবং এডিপি একটা জয়েন্ট ভিজিট আমাদের ত্রিপুরা রাজ্যে করেছেন। সংশ্লিষ্ট যে ব্যক্তির সাথে তারা যোগাযোগ করেছেন, বোচননগর এবং কুমারঘাটের যে শিল্প স্টেট আমাদের যে ইউনিটগুলো রয়েছে সেখানে পরিদর্শন করেছেন এবং যাতে সেটাকে দ্রুত করা যায় তার জন্য আমাদের যে ত্রিপুরা ব্যাম্বু মিশনের সাথে প্রয়োজনীয় যে আমাদের সংশোধন অথবা সংযোজন করা সেটাও ওনারা সেই বিষয়ে ওনারা আলোচনা করেছেন। সেটা একটা আমাদের বড় দিক। পাশাপাশি আমরা কিভাবে আরো বেটার কিছু আমরা করতে পারি ত্রিপুরা রাজ্যে এবং আমরা যাতে ইকোনমিক্যালি আরো যাতে গ্রো হতে পারি তার জন্য বৈদেশিক আমাদের চিন্তা ভাবনাও রয়েছে। তো তার জন্য আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা চুক্তি আওতাধীন আমাদের চট্টগ্রাম এবং যে মংলা বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন বন্দর থেকে ত্রিপুরার পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সরকারের একটি স্থানে নির্দিষ্ট যে আদেশ জারি করা হয়েছে এবং সেখানে 4টা রোড সিলেক্ট করা হয়েছে। সেগুলো হচ্ছে চট্টগ্রাম বন্দর, আখাউড়া, আগরতলা, আর দ্বিতীয়টি হচ্ছে
মংলা বন্দর আখাউড়া আগরতলা। 3 নম্বর হচ্ছে চট্টগ্রাম বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর, এবং চতুর্থটি হচ্ছে মংলা বন্দর বিবি বাজার শ্রীমন্তপুর। এবং এই চারটির যে আমাদের রাস্তা রয়েছে, সেই রাস্তার মাধ্যমে আমাদের আগরতলাতে বিভিন্ন পণ্যগুলো আসবে, এবং আগরতলা হয়ে অন্যান্য যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতেও পণ্য আমাদের ত্রিপুরা ছোট আগরতলা থ্রুতে যেতে পারে। এবং সেই ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে একটা আমাদের ত্রিপুরার ক্ষেত্রে হোক এবং আমাদের ভারতবর্ষের জন্য, নর্থ ইস্টের জন্য হোক, একটা গুরুত্বপূর্ণ দিক। তো তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যে সেটা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে। তার পাশাপাশি পরিবহন যে খরচ যেটা, সেটাও অনেক কমে পরিবহন করা যেতে পারে। তার পাশাপাশি দ্রুত, অনেক সময় অনেক দেরি হতো, তো আজকে সেই দেরি না হয়ে অতি দ্রুত এবং সহজেই পণ্যগুলো পরিবহন করা সেই সুযোগ আমাদের হয়েছে। তো তার জন্য বিশেষ করে ত্রিপুরাবাসী, আমাদের ত্রিপুরা রাজ্য উপকৃত হবে। তার পাশাপাশি যে আমাদের যে রোড, আমরা আপনার সত্যিই জানি যে আমাদের সাবরুম, সেই সাবরুমের দিকেও আমাদের যে দিকে সেটা কাজ হয়ে গেছে, এবং বাকি যে বাংলাদেশের যে পার্টটা রয়েছে, সে কিছু কাজ রয়েছে রাস্তার, সেগুলো যদি কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে অতি দ্রুত সেই রাস্তাও খুলে যাবে, এবং আরো আমাদের ত্রিপুরার জন্য আমাদের আরো ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারবো, এবং আমাদের যারা ব্যবসার ক্ষেত্রে আগ্রহী এবং যারা ব্যবসা করতে চায়, তাদের জন্য অনেক সুবিধা হবে। তার পাশাপাশি আমাদের দপ্তরে আমরা ডিসাইড করেছি, অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, যে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করব এবং রিভিউ মিটিং করছি, এবং প্রতিটি ডিস্ট্রিক্টে কিভাবে আমরা সেই ডিস্ট্রিক্টে কিভাবে আমাদের শিল্প গড়ে তোলা যায়, কিভাবে ইয়ুথদের আরো অ্যাক্টিভ করা যায়, তাদেরকে আত্মনির্ভর করার সহযোগিতা করা যায়, সেই দিকে সেই লক্ষ্য রেখে আমরা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করা শুরু করে দিয়েছি। অলরেডি আমরা 49 এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা করেছি। নেক্সট উইকে আমরা আমাদের টার্গেট যে ধলাই ডিস্ট্রিক্টে করবো। এভাবে আমরা অতি সত্বর সমস্ত ডিস্ট্রিক্টগুলো কভার করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার 5 বছর অতিক্রম করেছে। এই 5 বছরে আমরা আমাদের দপ্তরের সহযোগিতায়, জনগণের বিভিন্ন সহযোগিতায় আমাদের সরকার 5 বছরে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। অনেকগুলো ছোট মাঝারি শিল্প আমাদের ত্রিপুরা রাজ্যে মিডিয়াম আমাদের গড়ে উঠেছে, সেটা সম্ভব হয়েছে আমাদের যারা দপ্তরের দায়িত্বে আছেন এবং সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেটা সম্ভব হয়ে উঠেছে। এখনো পর্যন্ত ত্রিপুরা একটি বড় মাপের ইউনিট, যেটা আমরা জানি বিদ্যুৎ সেক্টর বাদেও রয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটি রাবার ট্র্যাক ইউনিট। সেটা একটা বড় বিষয়, যে রাবার ট্র্যাক ইউনিট আমরা করতে পেরেছি। তাছাড়াও ত্রিপুরায় টিএমটি বার, তার পাশাপাশি রড প্লাস্টিক ইউনিট, বাসের ফ্লোর টাইলস, কিছু চাপ প্রক্রিয়াকরণ কারখানা, তার পাশাপাশি যে রাইস মিল, যেমন আটা ময়দার যে মিল, রাবারের বিভিন্ন শিল্প ইত্যাদি মতো ছোট মাঝারি আমরা ইউনিট আমরা করেছি ত্রিপুরা রাজ্যে। তো সেটাও কিন্তু বিগত দিনে মাত্র হয়, কিন্তু হয়ে বন্ধ হয়ে যায়, কোনো সেটার গুরুত্ব নেই। কিন্তু আজকে বর্তমান আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করছে যেগুলো যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের ত্রিপুরাতে হবে, সেগুলো যাতে অনগোয়িং মতো সেটা যাতে বাদ না হয়, সেটা যাতে চলিতভাবে সেটা চলে যায়, হয়ে যায় ধীরে ধীরে, যাতে করে আরো গ্রো হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান সরকার কাজ করছে। এইগুলি ছাড়াও ক্ষুদ্র যে সূক্ষ্ম আমাদের যে আরো উদ্যোগ রয়েছে, যেমন ধরুন আমাদের ত্রিপুরাতে রেজিস্ট্রেশন ইউনিট আছে আমাদের
32,728টি এবং তার মধ্যে মাইক্রো ইউনিট হচ্ছে 31,943টি এবং ছোট ইউনিট হচ্ছে 733টি এবং মাঝারি ইউনিট হচ্ছে 52টি। তো এগুলো একটা বড় দিক, হয়তো অনেকের কাছে ছোট কিছু মনে হতে পারে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলা কিন্তু খুব একদিনে সেটা সম্ভব হয় না, সময়ের প্রয়োজন। তো আমাদের 5 বছরের মধ্যে আমরা এগুলো করেছি। তার পাশাপাশি যে আমাদের এছাড়াও গত 5 বছরের বিনিয়োগ, আমাদের এখানে বিনিয়োগের প্রোগ্রাম আমাদের 156 আমাদের এখানে ইনভেস্ট করেছে। তার যে টাকার সংখ্যাটা হচ্ছে 1091 কোটি এখানে বিনিয়োগ করা হয়েছে। তো কিসের উপরে হয়েছে অনেকে প্রশ্ন করতে পারে। তো কিসের উপরে? বাঁশের, আমরা জানি বারবার বলছি বাঁশ আমাদের ত্রিপুরাতে অ্যাভেলেবল আমাদের আছে। তো বাঁশ, রাবার কাঠ, খাদ্য প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন শিল্পের মধ্যে এই বিনিয়োগ আমাদের ইনভেস্ট এখানে ত্রিপুরাতে করা হয়েছে। তার পাশাপাশি যে আমরা দেখেছি, বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আজকের যুব সমাজরা শুধুমাত্র কি বিভিন্ন চাকরির ক্ষেত্রে ইন্টারেস্ট তাদের থাকে এবং অন্য দিক থেকে, কিন্তু তাদের যে ত্রিপুরা রাজ্যে যে যারা যুবক যুবতী আছে তারা কিন্তু ইন্ডাস্ট্রির দিকে ইন্টারেস্ট নেই। তাদেরকে ইন্টারেস্ট দেখাতে হবে, যাতে করে তাদেরকে উৎসাহিত করা যায়, যাতে করে শিল্প বিকাশের দিকে তাদের অনুপ্রেরণা যোগানো যায়। তার জন্য আমরা ইদানিং আমরা আলোচনার মাধ্যমে আমরা বলেছি যে যুবকদের সচেতন একটা কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেটা আমরা কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তার এই মাধ্যমে যে আমাদের টার্গেট যে প্রতিটি জেলা থেকে কমপক্ষে 100 জন যুবককে সিলেক্ট করা, তাদের সিলেক্ট করে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করে আমাদের ভোজনগর, আপনারা জানেন আমাদের যে সবচেয়ে বড় যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেটা আমাদের ভোজনগর রয়েছে। সেখানে বিভিন্ন আমাদের শিল্পের যে জায়গাগুলো রয়েছে সেখানে তাদেরকে পরিদর্শন করা এবং তাদেরকে আসার জন্য ইনভাইট আমরা করব এবং তাদেরকে আমরা 2 ধাপে সেটাকে করা হবে। যেমন প্রোগ্রাম প্রথম ভাগে তাদেরকে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো পরিদর্শন করানো হবে। তার পাশাপাশি এটার পরে আমরা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কশপ আমরা করাবো এবং সেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা থাকবেন, পাশাপাশি যে ব্যাংকের যারা আছেন তারাও থাকবেন এবং অন্যান্য দপ্তরের আমাদের স্কিলের তারাও থাকবেন, যাতে করে তাদেরকে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সুযোগ দেওয়া যায় এবং তাদের লোনের ব্যাপারে হোক বিভিন্ন ভাবে তাদেরকে ব্রিফিং দেওয়া, তাদেরকে যাতে করে তাদের যে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ থাকতে পারে এবং সেই বিষয় নিয়ে তাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং তারা যাতে আমাদের ত্রিপুরাকে ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে পুরো ত্রিপুরাকে আমরা গড়তে পারি এবং ভারতবর্ষের মধ্যে যাতে করে আমাদের ত্রিপুরাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট হিসেবে চিহ্নিত করতে পারি, সেই দিশাতে আমরা কাজ করতে যাচ্ছি এবং মুখ্যমন্ত্রী যে আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। তো ইন্ডাস্ট্রির দিক থেকে আমরা এটুকুই বলবো। পাশাপাশি আমরা যেটা আমাদের স্কিল ডেভেলপমেন্টের পার্ট রয়েছে, তো স্কিল আমরা 5 বছরে আমরা টার্গেট নিয়েছি আগামী 5 বছর 1 লক্ষ যুবক যুবতী যে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব, ট্রেনিং করাবো, যাতে করে হতে পারে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন টেকনিশিয়ান, ইন্টারনেট, বিভিন্ন বিষয়ে স্মার্ট সিটি সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে আমরা ট্রেনিং করাবো, যাতে করে তারা ত্রিপুরা স্টেটে বা ত্রিপুরা স্টেটের বাইরে অথবা অন্য দেশে গিয়ে যাতে করে তারা কর্মসংস্থান যোগাতে পারে, যাতে করে তারা আত্মনির্ভর হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সেই টার্গেট আমরা নিয়েছি।
নির্মাণ শ্রমিক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা 801 জনকে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা ট্রেনিং করিয়েছি, এবং যেমন রাজমিস্ত্রি, রড মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ অন্যান্য বিভিন্ন যে আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদেরকে আমরা ট্রেনিং আমরা করিয়েছি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইস্যু একটা ছিল লং টাইম, যেটা ভূ শরণার্থী হিসেবে আমরা জানি, তাদেরকেও যেহেতু আমাদের ত্রিপুরাতে তারা স্থায়ীভাবে থাকবে, তাদেরকেও আত্মনির্ভর করতে হবে, সেটা মাথায় রেখে আমরা অলরেডি 80 জনকে আমরা ট্রেনিং করিয়েছি, এবং 40 জনের ট্রেনিং করানো হবে, 400 আমরা সেখানে ট্রেনিং করাবো। তো একটা উদ্দেশ্য হচ্ছে, কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং, সরকার হোক, আমাদের একটাই লক্ষ্য হচ্ছে যে আমাদের আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে। সেই লক্ষ্য রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা আমাদের দপ্তর থেকে আমরা করাচ্ছি। সংকল্প আমাদের ফেজ 2 যেটা, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি, এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইকোসিস্টেমকে শক্তিশালী করা, এবং যে ঐতিহ্যবাহী দক্ষতার মান উন্নয়ন করে কিভাবে মানে মার্কেটিং করা যায় সেই প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই প্রকল্পে ভারত সরকার 8 কোটি টাকার মঞ্জুর দিয়েছে, এবং প্রথম কিস্তিতে 1,57,00,000 টাকা বরাদ্দ করেছে, এবং আমি আশাবাদী তার মাধ্যমে আমাদের ত্রিপুরার যে যুবক যুবতীরা রয়েছেন, যাদের ইচ্ছে রয়েছে, কেননা কোনো একটা জিনিস ইচ্ছে ছাড়া, ইচ্ছে শক্তি ছাড়া সেটা সম্ভব হয় না, যারা মন থেকে কাজ করবে এবং ইচ্ছে থাকবে, ট্রেনিং নেবে, তাদের অবশ্যই তারা সুফল পাবে, এবং আমরা চাই তাদেরকে আত্মনির্ভর করতে। তো এই স্কিমের মাধ্যমে অনেকেই সুযোগ পাবে। আমাদের একটা স্কিম যেটা রয়েছে, স্কিম বলতে পোর্টাল যেটা রয়েছে, NAPS পোর্টাল, তার মাধ্যমে সেখানে রেজিস্টার করা হয়েছে। এই এখনো পর্যন্ত 9,906 জনকে সেখানে ক্যান্ডিডেট রয়েছে, এবং শিল্প প্রতিষ্ঠা যুক্ত হয়েছে 206টি, এবং এই পর্যন্ত মোট 860টি যে NSAP যে পোর্টালে যুক্ত হয়েছে। তো এভাবে যে পোর্টালটি তৈরি করা হয়েছে, যারা আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত দরকার। আগে আমরা দেখতাম সেটা অফলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে, তার মাধ্যমে আমাদের সরকার চিন্তা করছে খুব অল্প সময়ের মধ্যে ইজিলি যাতে আমাদের কাজগুলো করা যায়, এবং আমাদের ত্রিপুরাবাসীরা যারা রয়েছে তাদের যাতে সুযোগ দেওয়া যায়। আমি মনে করি তার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। মূল বিষয়টা এটাই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে গ্রো করা, এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে যুবক যুবতীদের আত্মনির্ভর করা। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা, এবং যদি আপনারা মনে করেন আরো কিছু রয়েছে যেটা আমাদের যে আপনাদের বলবো, জনজাতি এলাকাতে জনজাতি যে আমাদের যুবক যুবতী যারা রয়েছে তাদেরকেও কিন্তু সহযোগিতা করা দরকার, সেই বিষয়ে আমাদের দপ্তর চিন্তা ভাবনা করেছে, এবং আমরা জনজাতি কল্যাণ দপ্তরের
আর্থিক সহযোগিতায় আমরা ITES প্রশিক্ষণ এবং ট্যুরিজম, হসপিটালিটি, প্লাম্বার, ফুড প্রসেসিং ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে 292 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে ওরা আত্মনির্ভর হতে পারে। তো জনজাতিদের জন্য কিন্তু আমাদের সবকা সাথ সবকা বিকাশ আমরা বলে থাকি, তাদেরকেও আমরা বাদ দিতে চাই না। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের প্রত্যেককে সমানভাবে এগিয়ে যেতে হবে, তার জন্য আমরা জনজাতিদেরকে গুরুত্ব আমরা দিচ্ছি। যেমন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সেই দপ্তর থেকেও আমাদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ট্রেনিং করানো হয়েছে। যেমন এই প্রকল্পে 174 জন দিব্যাঙ্গজনকে ট্রেনিং থেকে শুরু করে ITES ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 240 জন দুস্থ মহিলাকে লাইফ স্কিল ট্রেনিং করা। তো এইসব একটা উদ্দেশ্য আত্মনির্ভর করা। যেমন আগেও বলেছিলাম জল জীবন মিশনের ব্যাপারে, জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমেও 340 জনকে ট্রেনিং করানো হয়েছে এবং আমরা চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আত্মনির্ভরের জন্য বিভিন্ন প্লেসমেন্ট করানোর ব্যবস্থা কিভাবে করা যায় সেই দিকেও আমরা চেষ্টা করি এবং আমরা টার্গেট নিয়েছি যে প্রতিটি GPBC থেকে কমপক্ষে 2 জন করে প্রশিক্ষণ দেওয়ার। তার পাশাপাশি যে আমাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আমরা করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্টলি যেমন আমরা দেখেছি জাপান আমাদের ছেলে মেয়েরা যাবে, তো সেটা একটা বড় বিষয় যে ভালো অনারিয়াম পাবে, সেখানে স্যালারি পাবে। তো সেটাও কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে কিভাবে তাদেরকে বৈদেশে হোক, আমাদের ভারতবর্ষে হোক, ত্রিপুরাতে হোক, তাদেরকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্য নিয়ে আমাদের সরকার, আমাদের দপ্তর কাজ করছে। যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্টারন্যাশনাল উদ্যোগে রাজ্যে ফার্স্ট ইন্টারন্যাশনাল জব মেয়ারে রাজ্যে 3399 প্রার্থী রেজিস্ট্রেশন করেছে, কিন্তু এর মধ্যে 284 জন প্রার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হয়েছে। তো তাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা সুযোগ আমরা করে দিচ্ছি, যাতে করে তাদেরকে বাইরে, যেমন যেটা বন্ধু বলেছিলাম যে জাপান যেতে হলে ইংলিশ তো অবশ্যই লাগে, তার পাশাপাশি জাপানিজ ভাষাও শিখতে হয়, সেটাও আমরা দিল্লিতে আমরা ট্রেনিং করাই। তো এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা আমাদের সরকার কাজ করে যাচ্ছে। তো একটাই লক্ষ্য যে আত্মনির্ভর করা, সেই আত্মনির্ভর করার জন্য আমাদের দপ্তর চেষ্টা করে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো, যারা আমাদের ত্রিপুরাবাসী রয়েছে বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন, সমস্ত মিডিয়া বন্ধুদের বলবো যে আমাদের দপ্তরের সঙ্গে যদি কোনো জায়গাতে কনফিউজ থাকে, কেউ লোন নেবে অথবা এটা তো নোটিফিকেশন হয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এপ্রিল মাসে, এটা অলরেডি রোড আছে। দ্য নোটিফিকেশন মেইন ইন্টেন্ট ইয়ে আছে কি এটা রোড ট্রান্সপোর্ট অফ গুডস টু ইন্ডিয়া অ্যান্ড ফ্রম ইন্ডিয়া এটা ইউজ করতে পারে। এটা অলরেডি এপ্রিল থেকে শুরু হয়েছে। The intention of saying this in the media, in the press conference is that इसको हमें और
पब्लिसाइज करने के लिए, क्योंकि ये ऑलरेडी प्रोटोकॉल रूट पहले ही था। ये रूट अभी गवर्नमेंट ऑफ बांग्लादेश ने नोटिफाई भी किया है, उसके लिए कितना चार्जेस होगा उन्होंने वो भी नोटिफाई किया है। तो अभी यहाँ पे हमारे जितने भी ट्रेडर्स हैं, ये अपॉर्चुनिटी हम यूज करके त्रिपुरा से आइदर फ्रॉम अखौरा नहीं तो श्रीमंतपुर से हम चट्टग्राम नहीं तो मोंगला पोर्ट को हम कैसे इसका रूट जो है उसको हम हमारे ट्रेड के लिए कैसे यूज कर सकते हैं वो हमें देखना चाहिए। ये रोड यूज हो रहा है क्या? They have just started using the roads, इसलिए हमने इंडिया बांग्लादेश जो चैम्बर ऑफ कॉमर्स है उनके इम्पोर्ट एक्सपोर्ट एसोसिएशन जो है इनको हमने अवेयरनेस किया है, बट बहुत सारा पोटेंशियल है, उतना पोटेंशियल यूज नहीं हो रहा है। इट विल स्टार्ट नाउ। मैम आइता বলেছেন আপনি শুরুতে যে ইমিউনিটি মল এটা কোডিনেটার কাজটা শুরু হবে আর মধ্যে যেটা ব্যাম্বো পার্ক যেটা বলেছেন নতুনতে ওটার কাজ কোডিনেটার আছে। অলরেডি আমরা চেষ্টা করছি, ফাইল আমার কাছে এসেছে, অতি সত্বর সেটাকে টেন্ডার করা, তবে যে সিস্টেম রয়েছে সেটা চালু হয়ে যাবে। এবং আমরা যে ইউনিটি মল যেটা রয়েছে সেটা বারবার সিস্টেমটা একবার যে একটা বিল্ডিং তৈরি করতে হলে যদি সিস্টেম সুন্দর না হয়, ভালো না হয়, তাহলে লং টাইম সেটা লাস্টিং করবে না, অথবা সিস্টেমেটিক যদি না হয় তো ইউজ করা যাবে না। তার জন্য আমরা বারবার সেটাকে কিভাবে প্রজেক্ট করলে কিভাবে হবে সেটাকে বারবার, যেমন আজকেও মিটিং ছিল, গতকালকেও ডিসকাশন ছিল, পরশুদিনও ছিল, তো অলরেডি আমাদের প্রজেক্ট তৈরি করা হয়ে গেছে। তো অতি সত্ত্বর যখনই হবে আমি আশা করি আমাদের 25 জানুয়ারিতে শুরু হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি সেই মলটাকে 1-2 বছরের মধ্যে সেটাকে কমপ্লিট করার। তো সেটা কমপ্লিট হয়ে গেলে আমি আশা করি আপনাদের প্রত্যেকের আমরা ত্রিপুরা রাজ্যের জন্য ভালো হবে, অনেকের সেটা আকর্ষণীয় হয়ে উঠবে এবং ইকোনমিক্যালি আমাদের গ্রো হবে। ধন্যবাদ। এটা যেমন 32,728 আমাদের রেজিস্টার্ড ইউনিট আছে, তাহলে রানিং কি সবগুলো আছে না কতটা আছে? ये 32,000 जो 728 है ये हमारा उद्यम पोर्टल में जो रजिस्ट्रेशन हुए है, ये उद्यम पोर्टल तो रिसेंटली गवर्नमेंट ऑफ इंडिया ने शुरू किया है, उसके बाद ही ये रजिस्ट्रेशन हुए है, तो मोटा मोटी सब चल रहा है। बट हाउएवर हम अभी एक सर्वे कर रहे हैं पूरा त्रिपुरा में, मतलब पूरा एमएसएमई का सेंसस टाइप का एक सर्वे होगा जो अभी हमने टेंडर भी किया है, मे बी 1 मंथ नहीं तो 40 डेज में ये शुरू होगा, तब हमें पता चलेगा ये 32,000 में एग्जैक्टली कितना वर्क कर रहे हैं। उसके अलावा भी 32,728 इसके अलावा भी बहुत सारे यूनिट्स हैं जो रजिस्टर नहीं हुए हैं, उनका भी हमें इंफॉर्मेशन मिलेगा। प्रॉब्ली नेक्स्ट प्रेस कॉन्फ्रेंस तक हम लोग उस डेटा से रेडी रहेंगे। राज्य में বর্তমানে কটা সীমান্ত হাট রয়েছে, কটা চালু অবস্থায় রয়েছে, আর যদি চালু অবস্থায় না থাকে কবে থেকে এগুলো চালু হবে, কি করবে? দুইটা চালু আছে বলি। হ্যাঁ, कमला सागा कभी शुरू होगा? আমাদের ত্রিপুরাতে দুটো চালু হয়ে আছে অলরেডি, এবং আমাদের দুটো কাজ চলছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 9টি আমরা প্রস্তাব দিয়েছি। সেটা শুধুমাত্র আমাদের দেশের অনুমোদন হবে না, সেটা বাংলাদেশের সঙ্গে দুই দেশেরই অনুমোদন থাকতে হবে, তবেই সেটা সম্ভব হবে। তবে আমরা ট্রাই করছি যাতে আরো বড় হাত করা যায়, আমাদের যাতে ইকোনমি গ্রো করা যায়, এবং আমাদের যাতে ত্রিপুরাকে উন্নত করা যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আরো 9টি আমরা পাঠিয়েছি। এখন তো শুধু সাবরুম এটাই খোলা আছে, বাকি তো সব বন্ধ আছে। না, আমাদের যে এখানে কমলা সাগর রয়েছে সেখানেও কিছু একটা ছিল, সেটা কাজ মোটামুটি সেটা হয়ে গেছে, সেটাও চালুর পর্যায়ে এখন বর্তমানে আছে। এটা কিছু রিপেয়ার মেইনটেনেন্স হইতাছে, এটা হওয়ার পরেই এটা শুরু হয়ে যাবে। ধর্মনগরের কিছু সেটাও কাজ চলছে। আমাদের জুট মিলের ডেভেলপমেন্টে কোনো প্ল্যান আছে কি, যেটা ওই জায়গায় আপনারা ইউনিটি মল করছেন, জুট মিলকে নিয়ে আরো মানে কিছু করার জন্য? বর্তমানে আমরা কেননা আমাদের মেইনলি আমরা দেখেছি এই জায়গাটা খালি পড়ে আছে, তার জন্য কেননা আমরা লং টাইম দেখেছি যখন থেকে যে জুট মিল চালু হয়েছিল সেই তখন থেকে কোনো প্রফিট হচ্ছে না, লসে চলছে। তো তার জন্য আমরা চিন্তা করেছি, আলোচনা করেছি কিভাবে সেটাকে গ্রো করা যায়। আমাদের বিভিন্ন সরকারি স্টাফ রয়েছে এবং যে আমাদের তাদের যে স্যালারি রয়েছে সেই দিক থেকে চিন্তা করলে আমাদের অনেক লস চলছে।
তো সে তার জন্য আমরা কি করেছি যে সেই জায়গাতে আমরা ইউনিটি মল করছি, এবং আমি মনে করি জুট মিলের চেয়েও সেটা আমাদের প্রফিট হবে ইউনিটি মলটা, এবং ভবিষ্যতে আমরা আগামীতে আরো কিভাবে কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করছি, এবং সেটা আমরা সকলে মিলে এবং আগামীতে আমরা ডিসকাশন করব, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে আমরা ডিসকাশন করব যে যে জিনিসটাতে আমাদের লাভ হবে, ত্রিপুরা জনগণের লাভ হবে, সেটাই আমরা অবশ্যই করব। এবং আপনাদের যদি কোনো ধরনের পরামর্শ থাকে, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাই যাচ্ছেন, যদি মনে করেন ওনাদের কোনো শারীরিক রয়েছে, আমরা সেটাও বিবেচনা করে যদি ভালো হয় তাহলে সেটাও আমরা গ্রহণ করব। ধন্যবাদ। গত লাস্ট ইয়ারে এডিবি থেকে মানে এশিয়ান ডেভেলপমেন্ট থেকে শিল্পদপ্তরকে কত টাকা আপনারা সাহায্য করেছেন? एडीबी का जो मैम ने बताया था, ऑनरेबल मिनिस्टर मैडम ने 1200 करोड़ का प्रोजेक्ट हमारा सैंक्शन हुआ है। तो ये प्रोजेक्ट फाइनेंस फंड रिलीज करने से पहले हमें डीपीआर सबमिशन करना पड़ता है। इसके लिए अगेन प्रोजेक्ट रेडीनेस फाइनेंस बोल के अगेन गवर्नमेंट ऑफ इंडिया के थ्रू एडीबी के थ्रू हमें 20 करोड़ मिला है। उससे हम डीपीआर प्रिपरेशन और फीजिबिलिटी स्टडीज हम ये कर रहे हैं। तो इसका ऑलरेडी सबमिशन हो गया है। अनदर 1.5 मंथ में रिमेनिंग अमाउंट विल बी रिलीज्ड। শিল্প আর বাণিজ্য দপ্তরে তো অনেকগুলো প্রকল্প রয়েছে, স্কিল ডেভেলপমেন্ট ন্যাশনাল প্রকল্প রয়েছে, আইটিআই প্রকল্প রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ম্যান পাওয়ার। এখনো পর্যন্ত আপনাদের ম্যান পাওয়ারের অবস্থা কি, আর গত 5 বছর আপনারা কতটা রিক্রুটমেন্ট করতে পেরেছেন বা কোনো প্রসেসে আছে কিনা যদি একটু কাইন্ডলি বলবেন। কিছু করা হয়েছে। इंडस्ट्री दफ्तर में हम ITIs में कुछ इंस्ट्रक्टर्स को हमने लिया है एंड ऑल्सो अदर प्रोसेस इज ऑल्सो देयर। आपने तो सही बोला कि बहुत सारा गैप्स है, उसका एनालिसिस हुआ है, तो हम उसका अभी रिक्रूटमेंट रूल्स फ्रेम कर चुके हैं। शॉर्टली हमारे यहाँ पे रिक्रूटमेंट भी होगा बोथ इन ITI एज वेल एज इंडस्ट्री डिपार्टमेंट। आप स्किल्स का बता सकते हैं कुछ? আমাদের স্কিল ডেভেলপমেন্টে মূলত পিএমইউ কাজ করে, এখানে 11 জন পিএমইউ যুক্ত আছেন। আর ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে ডেপুটেশনে 4 জন আছেন, ওরা কাজ করছেন। এবং আমরা একটা প্রপোজাল প্লেস করেছি যে মানে নতুনভাবে আরও কিছু নেওয়ার ব্যবস্থা হয় কিনা। ঠিক আছে, আরো কিছু আছে? ठीक है, धन्यवाद सर, थैंक यू।